আসসালামু আলাইকুম। সরাসরি চলে আসছি দোলাই খালের প্রথম কুরবানির গরু। মাশাআল্লাহ, দেখেন খুবই সুন্দর একটি গরু নিয়ে আসছে দোলাই খালে। মাশাআল্লাহ, দেখার মতো গরু নিয়ে চলে আসছে। পুরান ঢাকা দোলাই খালে প্রথম কুরবানি গরু চলে আসছে ইতিমধ্যে। ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই, কি অবস্থা ভাই? খুবই সুন্দর একটি গরু নিয়ে চলে আসছে, খুব সুন্দর মাশাআল্লাহ। গতকাল রাত্রে আসছে এই গরুটা। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর গরু। মাথাটা দেখেন, এতে ভাই মনে হয় বীজ আছে মনে হয়, ওটার বীজ আছে মনে হয়, ওটা ক্রস ভাই। এটা নিচে 2,45,000 টাকা। 2,45,000 টাকা, 2,45,000 টাকা। মাশাআল্লাহ, সেরা একটা গরু বর্তমানে, মানে 26 কুরবানির হাট থেকে নেওয়া সেরা একটা গরু। পুরান ঢাকা নারিন্দায় বর্তমানে আছে। এই সাইডটা কি করছে ভাই, দক্ষিণ নরসিংদীর সেরা একটা গরু নিয়ে চলে আসছে। এটি তো ভাই আগে হাঁটা পাওয়া খুব রেয়ার আছিল, মানে এরকম এই জাতের গরু। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একটি গরু, দেখার মতো। এখন না, মাশাআল্লাহ খুব সুন্দর। দেখেন ব্যাক সাইড দেখাই, এই গরুটা ব্রাহ্মা ক্রস সম্ভবত, যতটুকু মনে হচ্ছে। দেখেন কুচটা, দেখেন কুচের ভাঁজটা, জি গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর। না ভাই, গরুটা খুব সুন্দর দেখেন। আর গরুটা হচ্ছে কোনো ভেজাল নাই। দেখেন গতকাল রাত্রে ভোল ভেঙে ফেলছে, খাবারের ভোল। দেখেন মাশাআল্লাহ, দেখার মতো একটি গরু। গরুটা মানে অন্ধকারে ওরকমভাবে বোঝা যাচ্ছে না, যতটুকু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ভাই। এটা নিচ্ছে ভাই 2,45,000 টাকা। হাট থেকে নেওয়া 2,45,000 টাকা। পাইবেন কিনা সুন্দর, আর ব্যস্ত। এটা সামনে বছর, এবছর ড্রপ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু। তো গতকাল রাত্রে তুষার ভাইরা পুরো গরম করলো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই গতকালকে এই গরুটা মানে পুরো হিস্ট্রিটা একটু বলেন ভাই, মানে কিভাবে কিনা হইলো। এটা আমি দোকানে বসেছিলাম, দেখলাম যে সজীব এক্সপ্রেস নামে একটা পেজে ভিডিও ছাড়ছে। হ্যাঁ, নাইনদা এলাকায় বিক্রি হয়েছে। পরে ভাবলাম যে কালকে নাইনদায় দেখতে যাবো। পরে সন্ধ্যাবেলা দেখলাম কি যে এটা আমাদের বলে দিয়ে আসছে, হুম। আমরা এই আনতে গেছে। পরে আসলো, ভিডিও করলাম, গাড়ি থেকে নামাই। তো এটা তো গরুটা মোটামুটি ভালো, সুন্দর গরু। মানে দেখার মতো একটা গরু। তো এই গরুটা পুরান ঢাকার দোলাই খালের সর্বপ্রথম কুরবানি গরু। কোরবানির গরু এটা। সর্বপ্রথম কুরবানি গরু দোলাই খালে এলাকায়। মানে এমনি অনেকে হয়তো আমাদের এলাকায় গরু পালে, হ্যাঁ। এই হিসাব আলাদা। হুম। সারা বছর পালে খাইয়ে কোরবানির গরু হিসাব আলাদা। মানে হাট থেকে কিনা গরুর মধ্যে এটাই প্রথম। এটাই প্রথম। এই গরু তো আমরাও কিনছি। হ্যাঁ, আমরাও গত বছরও ভাই আপনাদের গরু দেখছি ভাই, গত বছরও। এবার আমি 5 মাস আগে গরু কিনছি, কিন্তু এখন আনি নাই। হুম। এলাকায় প্রথম ঢুকছে এটাই। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একটি গরু। তো দেখার মতো।
ভাই এটা হচ্ছে দক্ষিণ নরসিংদী, দক্ষিণ নরসিংদীতে আনা হয়েছে। আপনারা এসে সরাসরি দেখে নিতে পারবেন। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, 26 কুরবানির সেরা একটি গরু আমার দেখায়। মাশাআল্লাহ দেখেন গরুটা অরিজিনালি কোনো ভেজাল নাই। দেখেন গতকাল রাত্রে বোলের অবস্থা কি করছে। আসলে এইসব গরু সচরাচর হাট থেকে কেনা অনেক মুশকিল, তবে খুব সুন্দর একটা গরু কিনছে দেখেন। মাশাআল্লাহ এটা নারিন্দা দক্ষিণ নরসিংদী ভাই। ভাই আমি এখন বাসায় যাবো ভাই, আমি কাজের থেকে আসছি ভাই, আমি আবার কাজে চলে যাবো ভাই। রাফসান ভাই দেখেন পুরা বিশাল খালি জায়গার মধ্যে এত বড় খালি জায়গায় একটা গরু, শুধুমাত্র একটা। দেখেন কত দূরে গেলে গরু ফ্রেম আসে। গরুটা যে বিশাল ভাই, দেখেন কত দূরে গেলে পুরো বডিটা আসে গরু। যে গরুটাকে এখন খোলা হবে, জায়গা পরিবর্তন করা হবে। এখন গরুটার জায়গা পরিবর্তন করা হবে। এখানে এটা তো ভাই 2000 দাঁতে কয়টা ভাই এই গরুটার? মাত্র 2 দাঁত। দেখেন 2 দাঁতের গরু। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর চঞ্চল। মাশাআল্লাহ তার হাইটটা দেখলে বুঝতে পারবেন আপনারা। ও 100 খুবই সুন্দর একটা কুরবানি গরুর উপযুক্ত যা যা গঠন দরকার সবগুলোই গঠন আছে তার এই গরুটার। মাশাআল্লাহ খুবই সুন্দর। মাশাআল্লাহ দেখেন একদম ঠান্ডা কোনোই নাই, মানে পাগলামির সময় পাগলামি, ঠান্ডার সময় ঠান্ডা। যখন আদর দরকার হয় তখন ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ জি ভাইয়া হাসান ভাই মাশাআল্লাহ দেখার মতো ভাই। ভাই আপনাদের এখানে এখনো কুরবানি গরু আসে নাই ভাই হাসান ভাই? এবছর মনে হয় ঢাকার মধ্যে বংশালের পর এটা সেকেন্ড। না কালকে রাত্রে দেখলাম না পুরান ঢাকা কে জানি পৌঁছেছে, অনেকগুলো গরু আসছে একটা বাসার নিচে। বাসার নিচে অনেকগুলো গরু হয়েছে, 5-7টা গরু হয়েছে। ভাই নেই ভাই, কালকা তো ভাই টেনশন আছি ভাই, ওটালে টেনশন নিয়ে 4টা বাজে ঘুমাইছি। ওই বাসগুলোর লিগা, বাসগুলো ধুলাইতে থাকে না। এই তো ভাই গরুটা 2,45,000 টাকা ভাই, 2,45,000 টাকা নিচে গরু। জি ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন। জি ভাইয়া আপডেট দিয়ে দিও গরু আসলে। দেখেন ওটার লেন্থ দেখেন কত বড়, আসলে সরাসরি দেখলে ভালোভাবে বোঝা যায়, সরাসরি এসে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন গরুটা কিরকম। মাশাআল্লাহ ভাইয়া ধোলাই খেলায় হাটে বসবে, ধোলাই খেলা হাট বসবে কিন্তু দয়াগঞ্জ থেকে জুরাইন রোডে, মানে জায়গা পরিবর্তন করা হয়েছে। না ভাই গরু ভাই 100 ভাই, আপনি যেটা করলেন না মনে থাকলে কত হইব ভাই, এটা এই বছরে গরুই না ভাই, মাত্র 2 দাঁত ভাই।
সম্রাট ভাই জানছে দুই দাঁতের গরু ইয়ার টানলো যে ভাই এটা এটা কি দেখলে বুঝে যাবো ভাই। আর বড় জায়গায় গরু ছোট লাগবে, তারপর ছোট জায়গায় রাখলে গরু আরো হ্যাঁ না, যদি আর 5টা গরু রাখেন তাহলে গরু শেষ। খেরো খায় না মতো ভাই, খেরো খায় না। কাটা ঘের খাওয়াই দেবো তো ভাই। আর নতুন জায়গায় আছে না, নতুন জায়গায় এলে তো এমনি হয়ে জায়গা। মাশাআল্লাহ খাইতে চাইতেছে খাইবো ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন। আমার মতো ভাই 2-1 দিন পর ভাই গরু কেবে দেখতে দিয়েন না। না না কেলেগা ভাই একটা এটা এটা একটা আছে ভাই, কোন গত বছর জানছে না ভাই তো। জি ভাই 100-তে 100 ভাই দেখেন। এটা ধর কোনটা একটা ভিডিও করো এই কোনটা দিয়ে চালু করো। ভাইয়া প্রাইস নিয়েছে এটা 2,45,000 টাকা হজরতপুর হাট থেকে। ধোলাইখাল হাট এখন জায়গা পরিবর্তন করা হয়েছে, দয়াগঞ্জ রোডে দেওয়া হয়েছে। দয়াগঞ্জ থেকে জুরাইন রোড, পুরা রোড থাকবে এখন হাটে। ওটা ধোলাইখাল হাটই, খালি নাম পরিবর্তন, জায়গাটা পরিবর্তন করা হয়েছে। কারণ ধোলাইখাল বর্তমানে প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম থাকে ভাই, এই কারণে জায়গা পরিবর্তন করা হয়েছে। তাও এখনো সঠিকভাবে বলা যায় না, যদিও আবার দিয়া দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে দয়াগঞ্জ থেকে জুরাইন রোডটা এই সাইডটা না দিলে ভালো হইতো, দোলাইখালি ভালো, কারণ ওই সব সাইড হলো নীরব, ওই সাইড কলম ভাই পুরা নীরব। আর বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টির দিন তো পরে ভাই ঠেকমেক যে দেবে। আবার এর মধ্যে আবার কত রিরো তো মারছে ওরা বাদ। মেইনটেইন করতে না পারলে পরবর্তীতে ব্যাপারে গরু আনবো। তবে ভাই ধোলাইখালের হাটটা দিলে ভালো হতো, দয়াগঞ্জ রোডে না দিলে, কারণ ওই রোড এমনি ভাই নীরব, নর্মাল সময় নীরব। আর পাশের রাস্তাতে এমনি সিকিউরিটি না, রেল লাইনের পাশে যত নেশা পানির আড্ডা সব, আবার দেখা গেল ভাই আর এমনি রোডটা নিরিবিলি নীরব, রোডটা অনেক ভাঙাচোরা। কারণ তারপর নিচা রাস্তা, বৃষ্টির দিনে এবার হাট হবে বৃষ্টির দিনে, বৃষ্টিতে যদি বন্যা হয়ে যায় তাহলে তো ব্যাপারীদের জন্য কষ্টকর, গরুর জন্য অনেক কষ্টকর। আমরা চাই আমাদের ধুলাইখাল হাটটা ফিরে আসুক। কারণ ধোলাইখাল হাট একটা গমগমা হাট, কারণ এই জায়গায় সবাই মানে এলাকাবাসীরা চায় ধোলাইখাল হাট। নয়াবাজার যেহেতু হাট হচ্ছে না, নয়াবাজার হাটের পরে আমাদের ধুলাইখাল ধোলাইখালা সবচেয়ে বর্তমানে দক্ষিণে মিতে সবচেয়ে বড় হাট ধোলাইখাল হাট বর্তমানে, মানে একটু আমরা এখনো আসলে বলা যাচ্ছে না, চেষ্টা করতেছি সবাই। কারণ এখনো আমরা সঠিক আসলে কি এই মানে জ্যামের জন্য, এটা একটা মেইন রাস্তা তো, যাত্রাবাড়ি ভাই 1 সপ্তাহ ভাই 12 মাস জাম থাকে ভাই। এখন যদি 1 সপ্তাহ লেগে যদি এখানে যে এলাকাবাসী কিছু জড়িত, কিছু এলাকাবাসী আছে চায় হাট হোক, কিছু এলাকাবাসী আছে চায় হাট না হোক, এই আর কি। কারণ ওই লাস্টে 4-5 দিন এমনি সবাই স্কুল কলেজ বন্ধ, সবই বন্ধ থাকে। আর এমনি ব্যবসায়ীদের কোনো সমস্যা নেই, তাহলে এই কিছু নতুন যেমন সমস্যা তাদেরই সমস্যা, তাদের জন্য এই ঝামেলাটা হচ্ছে।
বা এটার প্রাইস আছে 2,45,000 টাকা। আসলে ধোলাইখাল হাটটা আমরা পুরান ঢাকাবাসী আমরা চাই ধোলাইখাল হাট যেমন আবার চলে আসুক, কারণ কিছু কিছু নতুন ঢাকার মানুষরা মানে গ্রাম থেকে আইসা ভাই ধোলাইখাল হাটটারে মনে করে এখন জামজোটের হাট, আঙ্গাল মাঙ্গাল দেওয়া বলে। তাহলে ব্যবসায়িকত ভাই সমস্যা নেই, কারণ এক সপ্তাহ আগে তো এমনিই তো সব বন্ধ হয়ে যায় ধোলাইখাল, তো তখনও তো রাস্তা কোনো সমস্যা নেই। গত বছরও যে হাটা ছিল গত বছর তো কোনো সমস্যা নেই, এই বছর সমস্যা হইতেছিল। ইয়ে না 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 আগে পরে বন্ধ করে দিল না আপনাকে। হ্যাঁ হ্যাঁ পপুলার হেনে রাশাবাজার, তাহলে রাস্তার এই পার না ভাইয়া, নয়াবাজার হাট আসবে না, ধোলাইখাল হাট আসবে না, হাজারিবাগা হাটও দিব না, মানে 3টা হাট, দুপকলা হাট বন্ধ। না 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 হাজারিবাগেরটা দিছে আপনার ইয়ে দিছে আপনার গিয়া বসিলা দিছে, জায়গা পরিবর্তন করছে, মানে অগর সমস্যা হয়েছে হবে হ্যাঁ ভাই। সম্ভবত আস্তে আস্তে মানে ঢাকার মধ্যে হাটটা বন্ধ করে দিতেছে বর্তমানে, যেটা বুঝতেছি আমরা। আসলে এগুলো ঠিক না, এখানে সরকারের রাজস্ব আয়ও কমতেছে ভাই। জি ভাইয়া, খেলা তো হবেই ভাই, খেলা ছাড়া তো আর চলবে না। তো আমরা এখানে লাইভটি শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আবারও কোনো হাট ফার্ম অথবা কুরবানি গরু নিয়ে আমরা লাইভে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।